বন্ধুরা, সামনেই রথযাত্রা, তাই আমি এনেছি রথযাত্রা স্পেশাল গজার রেসিপি। এই গজাটা খেতে এতটাই সুস্বাদু যে এটা যদি বানিয়ে তোমরা অন্য কাউকে দাও আর যদি না বলে দাও যেটা বাড়িতে বানানো, তাহলে সে বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা নাকি বাড়িতে বানানো। তো চলো এই রেসিপিটা দেখে নাও। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, তাই তোমরা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতে পারো। তো এই গজা বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 1 কাপ ময়দা। আমি এখানে তোমাদের 1 কাপ ময়দা দিয়ে এটা করে দেখাবো। তো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার উপর একটা চালনি নিয়েছি। এবার সেই চালনির উপরে আমি দিয়ে দেবো 1 কাপ ময়দা আর দিয়ে দেবো 1/4 টিস্পুন বেকিং সোডা। হ্যাঁ বন্ধুরা, যেটাকে আমরা খাওয়ার সোডা বলি, সেই খাওয়ার সোডাটা। এরপর আমি এই শুকনো উপকরণ দুটো প্রথমে একটা চামচের সাহায্যে একটু নেড়ে নেব। এবার আমি চামচ দিয়ে নাড়া হয়ে গেলে চালনির সাহায্যে ময়দাটা আর বেকিং সোডাটা খুব ভালোভাবে একসাথে চেলে নেব, যাতে সব জায়গায় বেকিং সোডা সমানভাবে পৌঁছায়। তো চলো আমরা এবার এটাকে চেলে নিই। তো আমাদের ময়দাটা চালা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এতে দিয়ে দেব অল্প কয়েকটা জোয়ান। জোয়ান দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি একটু হাত দিয়ে সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিলাম। তারপর এবার আমি এখানে দেব ময়ান। ময়ান দেওয়ার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে ডালডাও ব্যবহার করতে পারো। তো সাদা তেলটা আমরা দিয়ে দেব এখানে 3 চামচ মতো। 1 কাপ ময়দার জন্য আমি এখানে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। এবার আমি তেল আর ময়দাটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যাতে প্রত্যেকটা ময়দাতে আমাদের তেল খুব ভালোভাবে মেশে। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমি হাতে ঘষে ঘষে ময়দার সাথে তেলটা মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি দেখতে চাও বাড়িতে আমরা কিভাবে খুব সহজেই বিস্কুট বানিয়ে নিতে পারি, তবে তার লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো দেখো আমি খুব ভালোভাবে তেল আর ময়দাটা একসাথে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে আমি এখানে কিছুটা নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলে স্বাদটা খুবই ভালো আসবে। তো নুন দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি কিছুটা ময়দা হাতে নিয়ে মুঠো বাঁধবো। যদি দেখা যায় যে মুঠোটা খুব সুন্দর বাঁধা হয়েছে, এই যে দেখো তোমরা, এর থেকে বোঝা যাবে যে আমাদের ময়দায় খুব ভালো ময়ান হয়েছে। তোমাদের যদি এরকম মুঠো না বাঁধে, সেই ক্ষেত্রে তোমরা আরেকটু তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মেখে নেবে, তাহলে দেখবে মুঠোটা বাঁধা যাবে। তো এবার আমরা এতে দিয়ে দেব জল। খুব বেশি জল আমরা দেব না একবারে, আমরা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমন হবে যে খুব শক্তও না আবার খুব নরমও না। তো চলো আমি ডোটা মেখে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা বাড়িতে বিভিন্ন ধরনের বেকারি জিনিস তৈরি করো, যেমন ধরো পাউরুটি, পিৎজা, তাদের তো ইস্ট প্রয়োজন হয়। তো সেই ইস্ট কিভাবে আমরা বাড়িতেই তৈরি করতে পারি তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছো এটা খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয়। তো আমাদেরকে এইভাবে ময়দাটা মেখে নিতে হবে। এরপর দেখো এই ময়দাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, তারপর দুটো নেচি কেটে নিচ্ছি। তো তোমরা দেখো আমি এইভাবে দুটো নেচিকে সুন্দরভাবে হাতের তালুর সাহায্যে গোল করে তারপর একটু হালকা চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। তো এবার আমি এগুলোকে দেখো বেলে নেব। তো বেলার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি চাকটা। তো এরপর আমি এখানে একটা ডো দেব। এতে কোনো রকম বেলার জন্য শুকনো ময়দা বা তেলের প্রয়োজন নেই, যেহেতু আমরা এটা ময়ান অলরেডি দিয়েই রেখেছি, তাই এটা এমনি বেলা যাবে। তো এবার একটা বেলনার সাহায্যে আমি এটাকে হালকা হালকা চাপ দিয়ে বেলে নেব এবং চেষ্টা করব গোল শেপ দেওয়ার। তো চলো দেখে নাও আমি কিভাবে বেলে নিচ্ছি এটাকে। এটা খুব বেশি পাতলা করা যাবে না বন্ধুরা, আমরা দোকানে গজা খেয়েছি, আমরা সবাই জানি গজা কেমন হয়, ঠিক পুরু পুরু হয়, আমরাও সেই রকমই করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, আমরা এটাকে বেলে নিয়েছি আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কতটা পুরু করে আমি বেলে নিয়েছি। তোমরাও ঠিক এভাবে পুরু করে বেলে নেবে। এরপর এটাকে কেটে নেওয়ার পালা। তার জন্য এখানে আমি একটা ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে আমি 4-5টা দেখো যে এক্সট্রা ময়দাগুলো সেগুলোকে কেটে আমরা রেখে দেব।
এগুলোকে ফেলে দেব না, পরবর্তী ডোটা যখন বেলবো তখন তার সাথে এগুলোকেও আমরা বেলে নেব। এরপর আমি দেখো এটাকে লম্বালম্বি করে প্রথমে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, ঠিক যেমন আমাদের গজাগুলো হয় না সেরকম শেপ দেওয়ার জন্য আমি এগুলোকে কেটে নিচ্ছি। তো দেখো এবার আমি উপরের দিকে যে এক্সট্রা অংশ সেটাকেও কেটে রেখে দেব। তো এরপর আমি এগুলোকে 4 কোনা করে কেটে নেব। দেখতে পাচ্ছ তোমরা কিভাবে কেটে নিলাম। তো এইভাবে আমি সমস্ত গজাগুলোকেই কেটে নেব। গজাগুলো তো কাটা হয়ে গেছে বন্ধুরা। তো এইবার গজাগুলোকে ভালোভাবে ভেজে কিভাবে নিতে হবে তারও বেশ কিছু টিপস আমি ভিডিওর পরবর্তীতে দিয়েছি, যেগুলো ফলো করলে একদম পারফেক্ট গজা তোমরা বাড়িতেই বানাতে পারবে। তো তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো এইভাবে আমি গজাগুলো কেটে নিচ্ছি। একইভাবে আমি বাকি যে একটা নিচে আছে সেটাকেও বেলে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। তো চলো সমস্ত গজাগুলোকে আমি কেটে নিয়ে তারপর ফিরে আসছি। তো দেখো বন্ধুরা আমি এখানে সমস্ত গজা কেটে নিয়েছি, আর এর পুরো কতটা সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো এবার এগুলোকে আমরা ভেজে নেব। তো তার জন্য চলো কড়াইয়ের কাছে চলে যাওয়া যাক। তো দেখো এখানে আমি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটা একদম হালকা গরম হবে, আর উনানের আঁচটাও থাকবে একদমই হালকা, খুবই লো ফ্লেমে আমরা এগুলোকে ভাজবো। তো এরপর দেখো এর ভেতরে যখন আমি গজাগুলো দিচ্ছি খুব হালকা বুদবুদ করছে, মানে তেলটা আমাদের খুবই হালকা গরম করেছি। এই পর্যায়ে আমরা সমস্ত গজাগুলো ছেড়ে দেব। তারপর আমরা দেখব যে একসময় গজাগুলো আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠছে। তো যখনই আমাদের গজাগুলো উপর দিকে ভেসে উঠবে তখন আমরা কি করব, উনানের আঁচটা একটু বাড়িয়ে দেব, মানে তখন আমাদের উনানের আঁচটা থাকবে মিডিয়াম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমাদের গজাগুলো আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠছে। এই পর্যায়ে আমরা উনানের আঁচটা বাড়িয়ে মিডিয়াম করে দেব। তো তারপর আমরা কি করব, উনানের আঁচটা যখন মিডিয়ামে দেব তখন আমরা গজাগুলো আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেব। তো দেখো আঁচ আমরা বাড়িয়ে দিয়েছি, এই পর্যায়ে আমরা গজাগুলো একটা একটা করে উল্টে দেব। তো এই উল্টে পাল্টে আমরা কি করব, এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। একবার উল্টে দিয়ে অনেকক্ষণ বসে থেকে তারপর একবার উল্টাবো, এটা যেন করতে যেও না বন্ধুরা। তাহলে কি হবে, গজাটা একদিক থেকে হয়তো পুড়ে যেতে পারে, আবার ভিতর থেকে কাঁচাও থাকতে পারে। তাই আমরা কি করব, অনবরত উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো আমি এগুলোকে একটা একটা করে সমস্ত গজায় উল্টে দিচ্ছি। তো এগুলোকে সময় নিয়ে ধৈর্য ধরে ধীরে সুস্থে ভাজতে হবে বন্ধুরা, তবেই কিন্তু আমাদের গজাগুলো পারফেক্ট হবে। তো দেখো এইভাবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে গজাগুলোকে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর গজার কালারটাও দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি বাকি যে গজাগুলো বানিয়েছি সেগুলোকেও ভেজে নেব। তো দেখো বন্ধুরা সমস্ত গজা আমি ভেজে নিয়েছি। এবার এই গজাগুলোকে ভাজার পর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তোমরা চাইলে ফ্যানের হাওয়া এগুলোকেও ঠান্ডা করে নিতে পারো। তো এবার এগুলোকে দেখো গজাগুলো রসে ভেজানোর জন্য আমি এখানে রস তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম, 1 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি। এবার আমি এখানে দিয়ে দেবো 3/4 কাপ জল। এবার আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। দেখো আমি কিভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো দেখো বন্ধুরা আমাদের এখানে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। চিনি আমাদের গলেও গেছে আর আমাদের রসটাও ফুটে গেছে। এ পর্যায়ে আমরা খুন্তিতে একটু হাত দিয়ে রস হাতে নিয়ে দেখব, যদি চ্যাটচ্যাট করে তাহলে বুঝতে হবে যে আমাদের রসটা তৈরি হয়ে গেছে। কোনো 1 তার বা 2 তারের রস এখানে হবে না, চ্যাটচ্যাট করলে বুঝতে হবে রস আমাদের রেডি। এ পর্যায়ে আমরা রসটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার রসটা যখন মিডিয়াম গরম থাকবে তখন আমরা এর মধ্যে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া গজাগুলো, হ্যাঁ বন্ধুরা গজাগুলো একদম ঠান্ডা হয়ে যেতে হবে, তবেই কিন্তু গজাগুলো পারফেক্ট তৈরি হবে। তো গজা আমাদের সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর রসটা আমাদের মিডিয়াম গরম। এই পর্যায়ে আমরা গজাগুলো রসে দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে এগুলো রসে ডুবিয়ে দেব। তারপর 5 মিনিট মতো এগুলোকে আমি রসে ডুবিয়েই রাখবো। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি রসে ডুবিয়ে দিচ্ছি গজাগুলোকে। তো 5 থেকে 6 মিনিট পর আমরা একটা গজাকে হাতে তুলে নেব। তারপর আঙুলের সাহায্যে হালকা চাপ দিয়ে দেখব যে গজার ভিতর থেকে এরকম রস বেরিয়ে আসছে কিনা।
যদি দেখা যায় যে আঙুলের সাহায্যে চাপ দিলে গজার ভিতর থেকে এরকম রস বেরিয়ে আসছে, তাহলে বুঝতে হবে যে গজাগুলো আমাদের রসটা খুব ভালোভাবে শুষে নিয়েছে। সে পর্যায়ে আমরা গজাগুলোকে রস থেকে তুলে নেব। তো দেখো বন্ধুরা, কত সহজে বাড়িতে আমরা বানিয়ে ফেললাম দোকানের মতো গজা। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও আমার এই গজা বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখাবে নেক্সট ভিডিওয়। বাই।